সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, নারায়ণপুর আর.কে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমি তোমাদের মাঝে গণিত নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে একটা ক্লাস নিয়ে উপস্থিত হচ্ছি। আজকের ক্লাসটা হলো 4.1 সূচক নিয়ে আলোচনা করব। তাহলে দেখি আমরা গুণ অঙ্কে 2 গুণন 2 গুণন 2 সমান 2 কিউব। আমরা গুণটাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে লেখার জন্য এভাবে করি, a গুণন a গুণন a গুণন a, তার মানে a টু দি পাওয়ার 4। আমরা জানি যে প্রাইমারি স্কুলে আমরা শিখেছি যে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, আর এখানে বড় বড় সংখ্যাগুলোকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য এই সূচকের উৎপত্তি। আমরা সূচকটা কতগুলো সূত্রের উপর ডিপেন্ডেবল, এই সূত্রগুলো আমরা আগে শিখে নেব। a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n, a b হোল টু দি পাওয়ার n অর্থাৎ a টু দি পাওয়ার n গুণন b টু দি পাওয়ার n, a b হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। তোমরা খেয়াল করো, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে দুটোটা পাওয়ার গুণ হবে, a টু দি পাওয়ার m মাইনাস n, a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 অর্থাৎ n টু দি পাওয়ার 0, যে কোনো বৃত্তির উপর পাওয়ার শূন্য হলে মান 1 হয়। a টু দি পাওয়ার ইনভার্স n মানে 1/a টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে প্রথম যে জিনিসটা, আমরা x টাকে নিচে যে সংখ্যাটা থাকবে এটাকে আমরা বলবো বেস বা বৃত্তি, p টাকে বলবো পাওয়ার বা শক্তি বা ঘাত। এখন আমরা 4.1 এর 12 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, a টু দি পাওয়ার p প্লাস q ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2q গুণন a টু দি পাওয়ার q প্লাস r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2p গুণন a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2q। তাহলে এটা বেস দুইটার একটা হবে, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে p প্লাস q মাইনাস 2r। আবার এখানে বেস দুইটার একটা a কিউ প্লাস r মাইনাস 2p। তোমরা খেয়াল করো, আবার গুণন a টু দি বেস দুইটার একটা r প্লাস p। মাঝখানে দেখো এটা হলো বেস, আর p প্লাস q মাইনাস 2r এটা পাওয়ার, এটা পাওয়ার, এটা পাওয়ার। আমরা জানি এই তিনটা পাওয়ার, বেস যতগুলো থাকুক একটা হবে, পাওয়ার গুলো যোগ হবে। তাহলে এত যোগ এত যোগ এত। এখন আমরা যদি যোগ করি, দেখো a টু দি পাওয়ার p এখানে আছে একটা, এখানে একটা, যোগ করলে 2p প্লাস 2q প্লাস 2r, আবার আছে মাইনাস 2p মাইনাস 2q মাইনাস 2r। তাহলে প্লাস এর মাইনাস সবগুলো পদ কাটা গেলে a টু দি পাওয়ার 0। আমরা জানি 6 নম্বর সূত্রে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, তার মানে যে কোনো বৃত্তির উপর পাওয়ার শূন্য হইলে মান 1, যেটা ডান পক্ষের সমান। এখন তোমরা এই অঙ্কটা খাতায় তুলে এখন করো, a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q মাইনাস r গুণন a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r মাইনাস p গুণন a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p মাইনাস q। এখন তোমরা এটা করো, এর মাঝে আমি আরেকটা অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসতেছি। এখন দেখো, আমরা 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বর অঙ্কটাতে আছে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার a প্লাস b, আবার x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c ইনটু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c প্লাস a। তাহলে এখানে দেখো, এখানে x টা হলো বেস, আর এখানে a পাওয়ার, এখানে b পাওয়ার, তার উপর আরেকটা পাওয়ার আছে। তাহলে আমরা এখানে 2 নম্বর সূত্র অনুসারে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে, x বেস দুইটার একটা a মাইনাস b হোল টু দি পাওয়ার a প্লাস b। আবার দেখো, x টু দি পাওয়ার, এখানে x বেস দুইটার একটা 2 নম্বর সূত্র অনুসারে b মাইনাস c হোল টু দি পাওয়ার b প্লাস c। আবার দেখো, x বেস দুইটার একটা c মাইনাস a হোল টু দি পাওয়ার c প্লাস a, c প্লাস a হোল টু দি পাওয়ার c প্লাস a। এখানে দেখো, তাইলে আমরা x a মাইনাস b তার উপর পাওয়ার আছে a প্লাস b। তাহলে এখানে দেখো, x টু দি পাওয়ার a মাইনাস b, আর একটা হলো x টু দি a প্লাস b ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c, আর একটা হলো b প্লাস c। দুটোটা পাওয়ার গুণ হবে, x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c প্লাস a। এখন দেখো, পাওয়ারের উপর পাওয়ার থাকলে দুটোটা পাওয়ার গুণ হয়। 5 নম্বর সূত্র অনুসারে দেখো, a টু দি পাওয়ার m
হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার m গুণন n, অর্থাৎ পাওয়ার দুটোটা গুণ হলো। তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার a প্লাস b m, এখানে পাওয়ার দুটোটা গুণ হলে তাহলে x টু দি সূত্র অনুসারে a প্লাস b a মাইনাস b, বীজগণিতের 3 নম্বর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে হলো x টু দি পাওয়ার b মাইনাস c b প্লাস c, অর্থাৎ a মাইনাস b a প্লাস b, সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার। আবার এখানে x টু দি পাওয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার, আগের সূত্র অনুসারে c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন দেখো আবার বেস তিনটার একটা হবে, কারণ এক নম্বর সূত্র অনুসারে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে, যোগ হবে, a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n। তাহলে বেস x একটা হবে, পাওয়ার যোগ হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, পাওয়ার গুলো যোগ হলো। এখন x বেস দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, পাওয়ার সবগুলো যদি প্লাসে মাইনাসে কাটা যায় তাহলে x টু দি পাওয়ার 0। আর আমরা জানি 6 নম্বর সূত্র অনুসারে যে কোনো বৃত্তির উপর যদি পাওয়ার শূন্য হয় তার মান কত হবে, 1 হবে। তাহলে সেই সূত্র অনুসারে সমান 1, তার মানে যেটা ডান পক্ষে সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো, আমরা এখানে এই সূচকের নিয়ম অনুসারে অর্থাৎ এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তোমরা সবাই খাতায় উঠিয়ে নাও, এরপরে আমরা আরেকটা অঙ্ক করব, সবাই চেষ্টা করো। এখন আমরা একটা অঙ্ক করব, নতুন একটা অঙ্ক আমরা নিজেরা গিয়ে করব। দেখো এখানে phi টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার phi টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার আছে তোমার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। একটা এক্সট্রা অঙ্ক করব আমরা এখানে। দেখো phi টু দি পাওয়ার b phi টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার হবে আমরা b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। আর এখানে দেখো phi টু দি পাওয়ার c phi টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার আছে a c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এই অঙ্কটা আমরা সমাধান করব। দেখো এটা সমান 1 প্রমাণ করব কিভাবে। দেখো এখানে বেসটি হলো phi, হোল পাওয়ার আছে a, এখানে বেস p হোল পাওয়ার আছে b, তাহলে আমরা phi দুইটার একটা নিলাম a মাইনাস b, বাকের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হলো, হোল পাওয়ার আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণন এখানে দেখো p বেস দুইটার একটা হবে, 2 নম্বর সূত্র অনুসারে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে, তাহলে b মাইনাস c হোল টু দি পাওয়ার এখানে হবে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। আবার গুণন এখানে দেখো p বেস দুইটার একটা হবে, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, তাহলে c মাইনাস a হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার। কেমন? এখন দেখো আমরা জানি 5 নম্বর সূত্রটা কি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে কি হবে a টু দি পাওয়ার m গুণন n, পাওয়ারের উপর পাওয়ার থাকলে দুটোটা পাওয়ার কি হবে, গুণ হবে। সবাই খেয়াল করো, তাহলে এখানে phi তাহলে পাওয়ার দুটোটা গুণ হবে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক এখানেও p বেস পাওয়ার হলো b মাইনাস c b স্কয়ার প্লাস bc bc প্লাস c স্কয়ার। দেখো এখানে phi বেস তাহলে c মাইনাস a c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিনা দেখো খেয়াল করো, তাহলে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে 5 নম্বর সূত্র অনুসারে পাওয়ার উপর পাওয়ার থাকলে দুটোটা পাওয়ার গুণ হবে। এখন আমরা দেখো পাওয়ারটা কি আছে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা সূত্র থেকে জানি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কি হবে a কিউব মাইনাস b কিউব গুণন এখানে phi টু দি পাওয়ার দেখো b মাইনাস c a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে b মাইনাস c b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। তাহলে এখানে কি হবে b কিউব সূত্র অনুসারে মাইনাস c কিউব গুণন এখানে phi টু দি পাওয়ার দেখো c মাইনাস a c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার, তাহলে এখানে c কিউব মাইনাস a কিউব
a কিউব। কেমন? তোমরা খেয়াল করো। আর এখানে এখন দেখো পি বেস তিনটার কয়টা হবে? একটা হবে। পি বেস একটা হবে। পাওয়ার গুলো গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, এক নম্বর সূত্র দেখো, a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে পাওয়ার বেস যতগুলোই থাকুক গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে? যোগ হবে, বেস একটা হবে। তাহলে a কিউব, দেখো এখানে খেয়াল করো, a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব, অর্থাৎ পাওয়ার গুলো যোগ হলো, বেস দুইটার তিনটার একটা হলো, পাওয়ার গুলো যোগ। তাহলে এখন দেখো পাওয়ার গুলো প্লাসে মাইনাসে কাটা গেলে p টু দি পাওয়ার 0। এখন দেখো এখানে আমরা 6 নম্বর সূত্র আবারও দেখি, a টু দি পাওয়ার 0 any টু দি পাওয়ার 0, যে কোনো বৃত্তির উপর যদি পাওয়ার শূন্য হয় তার মান 1 হবে। এখানে p টু দি পাওয়ার 0 তার মানে 1, যেটা ডান পক্ষের সমান। তাইলে আমরা এই অঙ্কটা সমাধান করলাম। সবাইকে ধন্যবাদ। তোমরা এখানে তোমাদের জন্য আমরা আরেকটা বাড়ির কাজ দিতেছি, তোমরা এটা করে নিবে, সবাই বাড়িতে চেষ্টা করবা। এটা হলো যে তোমার একটা অঙ্ক দিছি, তোমরা করে নিবা। এটা লেফট সাইড, x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1/ab গুণন x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1/bc গুণন x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1/ca ইকুয়াল 1 প্রমাণ করে আনবা। ঠিক আছে? এটা 1। সবাইকে অনলাইন ক্লাসে সবাইকে নারায়ণপুর আরকে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সহকারী প্রধান শিক্ষক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সূচকের এই সূত্রগুলো যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে শিখবা, দেখবা যে প্রত্যেকটা অঙ্ক তোমাদের অনেক সহজ হবে এবং তোমরা সাবলীলভাবে নিজে নিজে বাসায় বসে এগুলো করতে পারবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।